রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে, গতি নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। হরে কৃষ্ণ। জয় শিলা प्रभुपाद। जय जय श्री राधा माधव की जय। श्रीमान महाप्रभु की जय। श्रीमान नित्यानंद प्रभु की जय। अनंत अनंत कोटि भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। जय शिला प्रभुपाद। हरे কৃষ্ণ। তো বর্তমান দিনে আমরা সবাই প্রচার করতে আগ্রহী, প্রচার করতে চাই, প্রচার। হ্যাঁ, দুনিয়ায় দুনিয়া প্রচার, গ্রামে গ্রামে শহরে শহরে দাঁড়ে দাঁড়ে সব হরিনাম প্রচার করতে চাচ্ছি। বর্তমান দিনে নতুন যারা আমাদের মতো যুবক, আমাদের মতো যারা নতুন পিঢ়িতে, তারা সবাই প্রচার করতে আমরা আগ্রহী। হ্যাঁ, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলেছেন, আপনে আচরি ধর্ম অপরে শিখায়। আগে আমাকে আচরণ করতে হবে। ধর্ম কি? আমি কি সঠিকভাবে আচরণ করছি না আমি করছি না? আমি যদি সঠিকভাবে আচরণ না করতে পারি, তাহলে কিন্তু আমি প্রচারে গেলে ব্যর্থ হব, বিফল হয়ে যাব। এই জন্য আমি আমার একজন গুরু ভাই, তিনি অনেক বরিষ্ঠ ভক্ত, পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের খুব প্রেমময় শিষ্য। তো তিনি বলছিলেন যে আগে নিজেকে প্রচার করতে হবে। তিনি একদিনের প্রবচনে মায়াপুরে বলছিলেন, আগে নিজেকে প্রচার করতে হবে। আমি কি ঠিকভাবে প্রচার হচ্ছি? আমার আত্মা কি কলুষমুক্ত হয়েছে? আমি কি শান্ত হয়েছি? আমি কি কৃষ্ণ প্রেমময় প্রেমে যুক্ত হয়েছি? যদি না হয়ে থাকি, তাহলে আমার দ্বারা যা প্রচার হবে তা কিন্তু সম্পূর্ণ ভ্রান্ত এবং বিভ্রান্ত সৃষ্টি করবে। তা আমাদেরকে উচিত সবাইকে ভালোভাবে জপ করা, হরিনাম জপ করা, কৃষ্ণ ভাবনা যুক্ত হওয়া, কৃষ্ণ কথা বলা, কৃষ্ণের নামগুণ কীর্তন করা এবং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সঙ্গে থাকা। আপনারা সবাই ভালো থাকবেন, কৃষ্ণ ভাবনায় থাকবেন, কৃষ্ণ চেতনায় থাকবেন, হরিনাম জপ করবেন, ভগবদ্গীতা পড়বেন, শিলা প্রভুপাদের নামগুণ কীর্তন করবেন। শিলা প্রভুপাদের জয় হোক, আপনাদের সবাইয়ের জয় হোক। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় শিলা প্রভু।